সক্ষমতা যাচাই না করেই একদিনের মুরগির বাচ্চা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। পাশাপাশি বন্ধ হচ্ছে প্যারেন্ট স্টক আমদানিও। জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা 2026-এর চূড়ান্ত খসড়ায় এমন সিদ্ধান্ত আসছে। এই খসড়া অনুযায়ী দেশে বাণিজ্যিক খামারের জন্য একদিন বয়সী মুরগির বাচ্চা আমদানির অনুমতি থাকবে না। সংকট দেখা দিলেই কেবল ক্ষেত্রবিশেষ প্যারেন্ট স্টক আমদানির অনুমোদন দেওয়া হবে। সরকারের ভাষ্য, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমানোই এই নীতিমালার লক্ষ্য। তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত। কারণ মুরগির প্যারেন্ট স্টকের সিংহভাগই উৎপাদন করে অল্প কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান। আমাদের দেশে কিন্তু একটা বিরাট কনজিউমার এই পোলট্রি সেক্টরের। আমি যদি আজকে চিন্তা করি, আমাদের ডেইলি কিন্তু আমরা যে ডিম খাচ্ছি, মাংস খাচ্ছি, প্রান্তিক পর্যায়ে কিন্তু সবাই কিন্তু আমাদের মৌলিক চাহিদা না হলেও মোটামুটি ঢুকে গেছে। কিন্তু একসময় ভাতে মাছে ভাতে বাঙালি ছিল, এখন সেটা কিন্তু মুরগিতে চলে এসছে। কারণ এখন মাছের চেয়ে কিন্তু মুরগির দাম সস্তা, ডিমের দামও সস্তা। তো এখন দেখা যায় যদি এই আমদানি বন্ধ হয়ে যায় তো ভালো দিক বললাম যে ডেফিনেটলি আমাদের আত্মনির্ভরশীলতা বাড়বে। কিন্তু দেখতে হবে যে আমাদের কোনো সংকটকালে এটার কোনো সমস্যা তৈরি হয় কি না। এর জন্য বিকল্প কোনো ব্যবস্থা রেখে, যদি বিকল্প ব্যবস্থা রাখা যায় অথবা বিকল্প যদি সংকটকালে আমাদের কোনো ধরনের যদি ব্যবস্থা আমরা রাখতে পারি, সেটা দেখে আমাদের আইনটা প্রণয়ন করা যেতে, বিবেচনা করা যেতে পারে। সরকারের সিদ্ধান্তে উদ্বেগ তৈরি হয়েছে পোলট্রি খাত জুড়ে। খামারি ও উদ্যোক্তাদের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংশ্লিষ্টরাও আশঙ্কা করছেন, প্রয়োজনীয় প্রস্তুতি ও বিকল্প উৎপাদন ক্ষমতা নিশ্চিত না করেই এসছে এ সিদ্ধান্ত। তাই এই নীতিমালা কার্যকর হলে দেশে ডিম ও মুরগির মাংসের সরবরাহ ব্যাহত হতে পারে, যা জাতীয় খাদ্য নিরাপত্তা ও বাজার স্থিতিশীলতার উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে। গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো কারণে আপনার এখানে বার্ড ফ্লুর এক্সপোজ হয়ে যায় কোনো কালে, তখন দেশের ভিতরে ইমিডিয়েটলি কিন্তু মুরগির সরাসরি প্রথমে ডিম এবং মুরগির সংকট দেখা দেবে। তো আপনি যদি শুরুতে এই জিনিসটাকে প্রোহিবিট করে রাখেন, বন্ধ করে রাখেন, আপনার কিন্তু ভোক্তার যে জায়গাটা, তারা কিন্তু অনেক ঝুঁকিতে পড়ে যাবে। ক্রাইসিসে ডিম এবং মুরগির দাম বেড়ে যাবে। এটা এমন কোনো বিষয় নয় যে আপনি যদি দেশে যে বাচ্চা উৎপাদন করতে চান, তাহলে তার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আছে। যে গ্র্যান্ড প্যারেন্ট স্টক আনবেন, একদিন বাচ্চা বড় হবে, ডিম পাড়বে, সে ডিম থেকে বাচ্চা ফুটবে, সেগুলো আবার লালন পালন হবে পিএস হিসাবে, সেখান থেকে বাচ্চা ফুটবে, সে বাচ্চাগুলো চলে যাবে বাণিজ্যিক খামারে। উদ্যোক্তারা বলেন, মুরগির প্যারেন্ট স্টক আমদানি পুরোপুরি বন্ধ হলে বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হতে পারে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রান্তিক খামারিরা। তবে ভিন্নমত সরকারের এ কর্মকর্তার। আমাদের যেহেতু নিজস্ব ক্যাপাসিটি আছে, আপনি জানেন যে আমাদের পিএস ক্যাপাসিটি, আমাদের জিপির ক্যাপাসিটি হলো 1,70,000-এর মতো। সেখান থেকে আমার পিএস আসে প্রায় 87 লক্ষ। আমি এক বছরের কথা বলছি। আমার যে সাপ্লাই চাহিদা তার চেয়ে অনেক বেশি পিএস আছে, আর এই পিএস থেকে আসে আমার বাণিজ্যিক ডেভল চিক্সটা। তো বিগত 10 বছরে আমরা কিন্তু, আমাদের অধিদপ্তরের তথ্য বলে, কেউ আর একদিনের বাচ্চা যেটা বাণিজ্যিক বাচ্চা এটা আনে না। আমাদের বাজারের যে চাহিদা, ধরেন ব্রয়লার লেয়ার সব মিলিয়ে আমাদের বাজারে 2 কোটি বাচ্চা দরকার সপ্তাহে, 2 কোটি বাচ্চা। আমাদের চাহিদা 2.5 কোটির উপরে, এবং এটাই হয়েছে। কিন্তু আপনি যদি বিগত 6 মাস দেখেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে যথেষ্ট প্রস্তুতি চাই। উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কার্যকর কাঠামো নিশ্চিত করতে হবে সবার আগে। নইলে লক্ষ্য অর্জনের বদলে চাপের মুখে পড়তে পারেন পোলট্রি শিল্প, খামারি থেকে ভোক্তা পর্যন্ত সবাই। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।